সকালবেলাতে বিছানা না গুছালে একদমই ভালো লাগে না। সব কাজ শেষ করে আমি ঘর গুছাতে লেগে গিয়েছি। ঘর না গুছালে আমার কাছে একদমই ভালো লাগে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাসার সব কাজ শেষ করে আমি ঘর গুছাতে লেগে গিয়েছি। আর আগের দিনে আমি সবকিছু ধুয়ে দিয়েছিলাম, কারণ সামনে রোজা তাই। আর আমাদের এখানে রোজার আগে সবকিছু ধুয়ে দেওয়া হয়, মানে ঘর বাড়ি কাপড় চোপড় সবকিছু গুছানো হয়, কোনো কিছুতে নোংরা যেন না থাকে। আর আমাদের সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর এই ঘর গুছানো আর পরিষ্কার করা আমার খুব ভালো লাগে, কারণ পরিষ্কার করার পর নিজেকে অনেক ফ্রেশ লাগে। আর বিছানা না গুছানো থাকলে আমার একদমই ভালো লাগে না। আর সংসারের এটা ওটা করতে করতে আমার দিন পার হয়ে যায়। আর সাথে তো একটা চঞ্চল মেয়ে আছেই। আমার মেয়েটা দিন দিন প্রচুর দুষ্টু হচ্ছে। ছোট থাকতে ভালো ছিল, এখন দিন দিন বড় হচ্ছে আর দুষ্টুমি বাড়ছে। সারাক্ষণ ঘুটুর মুটুর করতেই থাকে। আপনারাই দেখুন, দেখতে মনে হয় না চঞ্চল, কিন্তু খুব চঞ্চল। এখানে বোতাম নিয়ে খেলছিল। আর আজকে আমাকে অনেক কাপড় ধুতে হবে, তাই কাপড় চোপড় নিয়ে বেরিয়ে পড়েছি কাপড় ধুতে। এক গামলা কাপড় চোপড় ধুতে হবে। আর এখানে আমার শাশুড়ি বড় মাছ কাটছিল, বড় সাইজের মাছ। সকাল সকাল কাপড় কেচে দিচ্ছি, না হলে শুকাবে না। আর এগুলো আমার মেয়ের আর ওর বাবার কাপড় চোপড়। ওদের দুইজনের প্রতিদিন কাপড় ধুতে হয়। প্রতিদিন মানে প্রতিদিনই ধোয়া লাগে, একদিনও মিস নাই। তো যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিবেন। কাপড় চোপড় ধোয়া হয়ে গেলে আমার মেয়েকে আবার খাওয়াতে হবে, তার জন্য তাড়াহুড়া করে কাপড়গুলো ধুচ্ছিলাম। আর আপনারা বিশ্বাস করেন, কাপড় ধুতে ধুতে আর ভালো লাগে না কাপড় ধুতে। প্রতিদিন কাপড় ধোয়া যে কি প্যারা, যে ধোয় সেই জানে। আমার মেয়ের জন্য প্রতিদিন কাপড় ধুতে হয়। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত সময় পাই না ভিডিও আপলোড করার জন্য। সারাদিন টুকটাক ভিডিও করে রাখি, দিয়ে রাতে সময় পেলে এডিট। এভাবেই আমার দিন রাতের সময় চলে যায়। সারাদিন একটা বাচ্চা সামলানো, সংসারের কাজ করা, আবার ভিডিও বানিয়ে আপলোড করা খুব ঝামেলার মনে হয়, কিন্তু কি করার, মেয়ে মানুষ হয়ে জন্মিয়েছি, এগুলো করাই লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন এই কাপড় চোপড় গুলো ধুয়ে ছাদে লেড়ে দিয়ে আসবো। ছাদে অনেক ভালো রোদ পড়েছে, আর এবার যেন শীত যাচ্ছেই না, তাই কাপড় চোপড়ও শুকাচ্ছে না। কাপড় লেড়ে দিয়ে আসলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ ছাদে অনেক ভালো রোদ পড়ে। কথা বলতে বলতে কাপড় শুকাতে দেওয়া হয়ে গেছে আমার। আর হ্যাঁ, এই ছাদ কিন্তু আমাদের না, আমার কাকাদের ছাদ। এটা কাকাদের ছাদেই আমরা কাপড় চোপড় শুকাতে দিই। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।